আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালোই আছেন। আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলব। সেটি হলো মিডিয়া ন্যারেটিভ। আর মানুষ কি ভাববে সেটিও কি মিডিয়া নির্ধারণ করে? এর পাশাপাশি মিডিয়া জগতে ওলামা একরামের ভূমিকা কি হওয়া উচিত? তো সম্মানিত দর্শক শ্রোতা, মিডিয়া ন্যারেটিভ মানুষ কি ভাববে সেটিও কি মিডিয়া নির্ধারণ করে কিনা, এর একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াইছে। দেখেন, মিডিয়া ন্যারেটিভ অর্থাৎ বয়ান তৈরি করা। যখন কোনো বিষয় একটা বয়ান তৈরি হয়, মানুষ ওইটাতে অভ্যস্ত হয়ে পড়ে। একটা সত্য কথা যেটা আপনি বলতেছেন বা ওলামা একরাম বলতেছে, সেই সেই সত্য কথা বলার জায়গাটা ধরেন মসজিদ অথবা মাহফিল প্যান্ডেল, অথবা আপনি যেই মাদ্রাসায় আছেন সেই মাদ্রাসায়। তো সেই জায়গাগুলোতে কতটুকু মানুষ শোনে? আর আপনি চিন্তা করেন, স্ক্রিনে ফেসবুক বলেন, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো অথবা টিকটক অথবা লাইকি অথবা এই জাতীয় যত সোশ্যাল প্ল্যাটফর্ম আছে অথবা সংবাদ মাধ্যমগুলো, পত্রিকাগুলো, তারা কতগুলো এবং তাদের আলোচনাটা কত মানুষ শোনে এটা বুঝতে হবে। আপনি বর্তমান জমানায় একটা ছেলের ফোন দেখলে দেখবেন যে স্ক্রিন টাইম 8 ঘন্টা 9 ঘন্টা। আপনি কি কোশ্চিন কালেও আপনার একটা বয়ান, আপনার আলোচনা, চাই সেটা যত ভালো হোক, ফুললি কোনো একটা নওজোয়ানরে, কোনো একটা মানুষকে শোনাইতে পারবেন? অবশ্যই উত্তর হবে না। তাহলে কি করণীয় কি? আমি বলতেছি আপনার কথা 100% সত্য, আপনি এলমে ওহির কথা বলতেছেন, আপনার কথা একদম নির্ভুল, নিখুঁত। আপনি বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে মানুষদেরকে ওয়াজ শোনাইতেছেন, সহিহ হাদিস দিয়ে মানুষদেরকে ওয়াজ শোনাইতেছেন, কিন্তু তারপরেও তারা আপনার কথা শুনবে না, আপনার কথা বিশ্বাস করবে না, তার কারণে আপনি কোনো বয়ান তৈরি করতে পারেন নাই। আর একটা বাস্তব প্রমাণ দেখেন যে আমি বয়ান শেখার জন্য, বয়ান দেখার জন্য একটা সূরা আর কি, ওইটার তাফসির পড়ছি। তো চিন্তা করলাম যে আসলে দেখি আমাদের আকাবির যারা আছে, বড় যারা আছে, ওনারা কি বলে এই বিষয়টাতে, এবং হচ্ছে দেওবন্দিন ঘরানার যে সমস্ত ওলামা একরাম আছে তাদের বক্তব্যটা কি। তো এইটা দেখার জন্য আমি ইউটিউবে সার্চ করছি। আফসোসের বিষয় হলেও সত্য যে আমি ওই বিষয়ের কোনো আলোচনা আমাদের ঘরানার মানুষদের থেকে পাই নাই। আমি পাইছি অন্যান্যদের থেকে, এবং তাদের থেকে পাইছি যে তাদের থেকে শুনবো না বিষয়টা এমন না, শুনছি অবশ্যই, কিন্তু শোনার পরেও তাদেরটার আলোচনা আর আমরা যে এলমি আলোচনা করি অথবা আমাদের মুরব্বীরা যে আলোচনা রাখে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে, প্রত্যেকটা ফোনের ক্ষেত্রে, সেটা কতটা গুরুত্বপূর্ণ আপনি অবশ্যই জানেন। এজন্য অবশ্যই অবশ্যই মিডিয়াতে আপনার হচ্ছে কাজ করা উচিত। এবার আসেন, মিডিয়াতে ওলামা একরামের ভূমিকা কি হওয়া উচিত? প্রিয় ভাই, মিডিয়াতে ওলামা একরামের অত্যন্ত গুরুত্ব সহকারে ভূমিকা রাখা উচিত। বিশেষভাবে আমাদের বড়দের মিডিয়াতে হচ্ছে দৈনন্দিন কথা বলা উচিত, প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলা উচিত, প্রত্যেকটা ফিকির, তার যে ফিকির আছে ওই ফিকির নিয়ে কথা বলা উচিত। আপনি বলবেন যে এক একজন তো এক এক তরিকার মানুষ, তারা মিডিয়ার সামনে আসতে চায় না, পছন্দ করে না। প্রিয় ভাই, এই যে আসতে চায় না, পছন্দ করে না, এইটা বর্তমান 2026-এ এসে একটা ভুল সিদ্ধান্ত হয়ে দাঁড়াইছে। তার কারণ বাংলাদেশে 18 কোটি জনগণ, 18 কোটি জনগণের মধ্যে মানে পুরো টোটাল বাংলাদেশের মানুষদের মধ্যে আপনি মাহফিলের প্যান্ডেলে, স্টেজে, জুমার বয়ানে 1 কোটি মানুষেরও বয়ান শোনাইতে পারবেন না। বাকি তো 17 কোটি থাকে। এই 17 কোটির মধ্যে হচ্ছে দেয়া মা বোনেরা তো আছে, তাদেরকেও শোনাইতে পারবেন না। এখন আপনি বলবেন যে তাইলে হচ্ছে এই এখন তো খুব ওয়াজ নসিহত এই ফেসবুকে শুনতে পাওয়া যায়, ইউটিউবে শুনতে পাওয়া যায়। আরে ভাই, আপনি কি জানেন যে একটা ভিডিও ছাড়লে 15 মিনিট 20 মিনিটের ভিডিও, ওইটা হচ্ছে সহজে কোনো মানুষ দেখে না। মানুষ এখন রিলসে অভ্যস্ত, 30 সেকেন্ডের মধ্যে কোনো একটা জিনিস শুনবে। তো আপনি কোনো একটা সত্য কথা, সত্য বয়ান 1 ঘন্টা বলে মানুষদেরকে বুঝাইবেন, কিন্তু মানুষরা এটাতে আগ্রহী না। মানুষরা 60 সেকেন্ডের মধ্যে, 30 সেকেন্ডের মধ্যে কোনো একটা জিনিস শুনতে চায়। ঠিক যেই কাজটা ফেরাটায় বাতেলার হচ্ছে যে সমস্ত ভাইরা আছে তারা করতেছে, এবং হচ্ছে সাংবাদিকরা করতেছে। যেমন ধরেন একটা ঘটনা, বাস্তব একটা ঘটনা ঘটছে, তো সাংবাদিকরা এই ঘটনাটাকে হচ্ছে বয়ান করবে পাবলিকের সামনে, তারা তাদের সংবাদ মাধ্যমে দেখায়। তো দেখানোর ক্ষেত্রে সাংবাদিক এটা অবশ্যই জানে যে এটা দেখাইতে গিয়া কোন শব্দ উচ্চারণ করতে হবে, কোন শব্দ উচ্চারণ করতে হবে না,
কাকে দোষারোপ করতে হবে, কাকে দোষারোপ করতে হবে না, কোন অ্যাঙ্গেলে সংবাদটা প্রেজেন্ট করলে কোন পক্ষ বেঁচে যাবে, কোন দলটা বেঁচে যাবে, এটা হচ্ছে সাংবাদিকরা জানে। সেই অনুযায়ী তারা একটা বয়ান তৈরি করে। যেমন আওয়ামী লীগের আমলে বিভিন্ন বয়ান তৈরি হয়েছিল। 71 টিভি থেকে নিয়ে অনেক চ্যানেলগুলো এমন ছিল যে ওলামাদের কোনো একটা বিষয় পাইলে তুলোধনা করতো একদম। কোনো একটা মাদ্রাসায় মায়ের দিছে, মায়ের ভিডিও হচ্ছে তারা ভাইরাল করতো এবং এমনভাবে এটাকে দেখাইতো যে আপনি তো দেখতেই পারছেন কিভাবে দেখাইতো। এরপর আসেন আমাদের ওলামা একরামরে নিয়ে মাঝে মধ্যে যেই টুকিটাকি ঘটনা ঘটে, একদম খুব মানে কম, সারা বাংলাদেশের মধ্যে পার্সেন্টেজ হিসাব করলে আপনি 0.10% পাবেন কিনা এটা বলাও মুশকিল। কিন্তু দেখেন মিডিয়া সেটারে কতটা হাইলাইট করে, কিভাবে দেখায়, এটা তারা দেখাইতে পারে, করতে পারে, তার কারণ মিডিয়ায় কর্তৃত্ব তাদের। আমাদের কাছে মিডিয়ার কোনো কর্তৃত্ব নাই। আমাদের হাত এই দিক থেকে আমরা গুটায় নিছি নিজেরা ইচ্ছা কইরা। আর একটা সমস্যা হইল যে আমরা মুরব্বী হয়ে মানে আমাদের বড়রা মানে মুরব্বিয়ান একটা ভাব, তারা মিডিয়া আসতে চায় না, তারা আল্লাহর ওলি, তারা মিডিয়ায় কথা বলবে না। আরে ভাই, আল্লাহর ওলিদের প্রধান কাজ হইল মানুষদেরকে হেদায়েতের পথে উঠানো, দ্বীনের দাওয়াত দেওয়া। তো দ্বীনের দাওয়াতের শ্রেষ্ঠ মাধ্যম যখন 2026-এ এসে আইসা মিডিয়া, তো আপনি মিডিয়া থেকে দূরে থাকতেছেন, এটা কিভাবে আমার বুঝে আসে না। হয়তোবা আপনার কারণ কেউ বুঝে থাকলে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো ওলামা একরামের ভূমিকা হওয়া উচিত এখানে এইটা যে ওলামা একরাম যে যার জায়গা থেকে মিডিয়াতে খুব কাজ করা দরকার। এখন আসেন কাজের পরিধি কি হবে, কাজ কি শুধুমাত্র ওয়াজ অথবা জুমার বয়ান করতেছি, যেমন আমার মতো জুমার বয়ান ছাড়তেছি, এইটাই শুধু কাজ? না ভাই, এইটা শুধু কাজ না। এক নাম্বার হলো আকীদা ও আমল সম্পর্কে সহজ ভাষায় আলোচনা। আকীদা এবং আমল সম্পর্কে সহজ ভাষায় আলোচনা, খুব সহজ। মানুষ সহজ সাবলীল ভাষায় কথা বলতে শুনতে পছন্দ করে। আমরা যদিও ওলামা একরাম যারা আছি সহজ সাবলীল ভাষায় কথা বলতে বেশি একটা মানে হচ্ছে যে কমফোর্ট জোনের মধ্যে নাই। এর পাশাপাশি দেখেন আমরা যে সহজ সাবলীল ভাষায় আকীদাকে মানুষের সামনে পেশ করতে পারি না, এটার একটা ক্ষতি হয়ে দাঁড়াইছে এইটা যে কলেজ ভার্সিটি পড়ুয়া বহুত মানুষ এসে মিডিয়ায় তারা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কথা বলে আইসা ভুল ভাল মানুষদেরকে বোঝায় এবং তাদের বিশাল এক ফ্যান ফলোয়ার তৈরি হয়ে গেছে। সে যা বলবে ওইটাই মানবে। আপনি বলবেন আপনি এত বড় আলেম, আপনি একজন মুহাদ্দিস, আপনি বুখারী পড়ান, তিরমিজি পড়ান, আপনার হচ্ছে যে বুখারীর আকসার হাদিস মুখস্থ, কিন্তু আপনার কথাটা শুনবে না। তার কারণ হইল ওই যে বললাম, আপনি কোনো বয়ান তৈরি করতে পারেন নাই, নিজের স্পেস ক্রিয়েট করতে পারেন নাই। এজন্য নিজের স্পেস ক্রিয়েট করা, নিজের একটা বয়ান তৈরি করা, নিজের একটা জায়গা তৈরি করা, এটা আমি মনে করি একজন আলেমের দায়িত্ব। দ্বিতীয় ধাপে আসেন আমাদের হচ্ছে মিডিয়াতে যে কাজ থাকতে পারে তার দ্বিতীয়টা হলো তরুণদের সমকালীন প্রশ্নের জবাব। বর্তমান তরুণরা মিডিয়ার মাধ্যমে বেশি জানতে চায়, সরাসরি না, মিডিয়ার মাধ্যমে বেশি জানতে চায়। যদিও হওয়া উচিত ছিল যে প্রত্যেক তরুণ তার এলাকার ইমাম সাহেব, তার এলাকার বড় হুজুর, তার এলাকার যে মাদ্রাসা আছে ওই মাদ্রাসায় যাবে, তাদের সাথে সম্পর্ক রাখবে এবং তাদের থেকে ফাতোয়া জানবে, মাসলা মাসাইল শিখবে। কিন্তু এই অবস্থাটা এখন নাই প্রিয় ভাই। এখন একদম জমানাটা আপডেট হয়ে গেছে। এখন মানুষ সহজে সবকিছু পাইতে অভ্যস্ত। দেখেন না আপনি, মানুষ হচ্ছে যে কি খাইতে চাইবে, কি ক্রয় করতে চাইবে, 1-2 শুয়ে বাস জাস্ট এক ক্লিকে মানুষের কাছে চলে আসে 24 ঘন্টার মধ্যে। এজন্য মানুষ সহজে অভ্যস্ত হয়ে গেছে। কঠিনভাবে কোনো কিছু মানুষ এখন আর নিবে না, সহজভাবে তাদেরকে সব জিনিস দিতে হবে, এমনকি দ্বীনের বিষয়গুলোকেও। 3 নম্বর বিষয় হলো সামাজিক ও নৈতিক সমস্যার ইসলামী সমাধান। প্রত্যেকটা সমাজের কিছু সমস্যা আছে, নৈতিক কিছু সমস্যা আছে। এই সমস্যাগুলোর সমাধান মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে হচ্ছে যে পৌঁছে দিতে হবে যে এই সমস্যা হলে এই সমাধান। যেমন ধরেন একজন হচ্ছে ছোট মানে ব্যবসায়ী, সে ব্যবসা করবে, উদ্যোক্তা হতে চায়। তো উদ্যোক্তা হতে চাইলে সে কি করতে পারে, এটা একজন আলেমের উচিত সবার আগে বলা মিডিয়ায় এসে, যে একজন উদ্যোক্তার জন্য এই কাজ করণীয়। যেমন তার একটা জমি থাকতে হবে, তার শ্রম থাকতে হবে এবং তার পুঁজি থাকতে হবে। জমি, শ্রম, পুঁজি, এই শ্রমের বিনিময়টা সে আগে নিবে, তারপর হচ্ছে তার জমির ভাড়াটাও সে আগে একটা জায়গা রাখবে এবং পুঁজির থেকেও একটা হচ্ছে যে মানে পুঁজির থেকে তো হচ্ছে যে ওই সুদের একটা বিষয় আছে, তো সুদটাকে বাদ দিয়ে এটাকে দানের খাতে নিয়ে রাখবে। পরে হলো যে আপনার
যা প্রফিট হইবে ওইটা হইলো তার, সেখানে 1,000 হোক 2,000 হোক ওইটা হইলো প্রফিট। এর আগে নিজের যে শ্রম, নিজের যে জমি এবং নিজে যে একটা ইনভেস্ট করছে পুঁজি, এটা হচ্ছে যে টাকাটা আগে হয়েছে আলাদা করে রাখবে বিজনেসের ক্ষেত্রে। ওলামাদের উচিত এগুলো আইসা পাবলিকরে বোঝানো। এবং আজকে হচ্ছে তরুণরা উদ্যোক্তা হতে চায়, কিন্তু আমাদের মধ্যে আলেমদের মধ্যে এমন খুব কম পাওয়া যায় যে উদ্যোক্তা হওয়ার জন্য, বিজনেসম্যান হওয়ার জন্য, ব্যবসায়ী হওয়ার জন্য মানুষের সামনে কথা বলতেছি, এটা খুব কম মানুষরা এমন পাওয়া যায়। আমরা এই বিষয়ে কথাই বলতে চাই না মানুষের সামনে। 4 নম্বর বিষয় হলো ইতিহাস ও সিরাতের তথ্যভিত্তিক আলোচনা। ইতিহাস এবং সিরাতের তথ্যভিত্তিক আলোচনা। মানুষ, আপনি বলবেন যে মানুষ এখন বই থেকে বইটা নিলেই তো পারে, আপনি বইয়ের কতগুলো নাম বলে দিলেন যে এই বই থেকে পড়ো, না, মানুষ বই পড়তে অভ্যস্ত না, মানুষ এখন পড়াশোনা করতে চায় না। মানুষ পড়াশোনা করতে চায় না, এমনকি আপনার আমার বাসার ছেলেটাও পড়াশোনা করতে চায় না। আপনার আমার মাদ্রাসার হচ্ছে অনেক ছেলেরা এমন আছে পড়াশোনা করতে চায় না, ইল্লা মাশাআল্লাহ যারা তালিবুল ইলম আছে তাদেরকে নিয়ে কোনো আলাপ নাই। তো যেহেতু পড়াশোনা করতে চায় না, মানুষটা তো দিন শিখাইতে হবে, দিনের দাওয়াত দিতে হবে। তার কারণ এটা হচ্ছে যে নবী রাসূলদের কাজ ছিল, সাহাবা একরামের কাজ ছিল, আমাদের আকাবির আসলাফদের কাজ ছিল দিনকে সহজভাবে, সহজ ভাষায় মানুষের সামনে প্রেজেন্ট করা, পেশ করা। এই কাজটা তাদের ছিল দেখেই তো দেখেন না উর্দু এত সরু হাত, এত আরবি সরু হাত, মুসলিমের উপরে কত সরা, বুখারীর উপরে কত সরা, কালামুল্লাহর কত তাফসির, হাজারটা তাফসির। প্রত্যেক দেশের মনে হয় 500 200 100 তাফসির আছে প্রত্যেক দেশের, যেমন বাংলা ভাষায় 150 তাফসির আছে এমন। তো প্রত্যেক ভাষায় হচ্ছে যে তাফসির, হাজারটা তাফসির কালামুল্লাহর। কেন হয়েছে? কারণ আমাদের আকাবির আসলাফও চাইছে যে মানুষরা যেন সহজভাবে দিন শিখতে পারে, দিনের বিষয়টা যেন সহজভাবে তাদের কাছে পৌঁছানো যায়। এজন্য এখন যেহেতু সহজ মাধ্যম হচ্ছে মিডিয়া, মিডিয়ায় আমাদের আসা উচিত। 5 নম্বর বিষয় হলো ভুল তথ্য ও বিভ্রান্তিকর বক্তব্যের জ্ঞান ভিত্তিক সংশোধন। ভুল কোনো একটা তথ্য ছড়ায় গেছে সমাজে, এই ভুল তথ্য ছড়ায় যাওয়ার পরে অথবা বিভ্রান্তিকর একটা তথ্য ছড়াইছে, তো এই তথ্য থেকে মানুষের জ্ঞান ভিত্তিক ভাবে সংশোধন কিভাবে করা যায়, এটা নিয়ে মিডিয়াতে আইসা কাজ করতে হবে ওলামা একরামের। 6 নম্বর বিষয় হলো ছোট ভিডিও, দীর্ঘ আলোচনা, লেখা, ইনফোগ্রাফিক এবং হচ্ছে পডকাস্টে বেশি বেশি অংশগ্রহণ করা। আজকে মানুষ পডকাস্ট শুনতে খুব অভ্যস্ত, মানুষ শোনে সময় নিয়ে, আধা ঘন্টা 1 ঘন্টার পডকাস্ট খুব শোনে, আপনি যা বলবেন ওটা শুনবে। যেমন RJ Kibriar শো দেখেন, মানুষ ওইখানে শোনে, অনেক অনেক পডকাস্ট চ্যানেল আছে, ওনাদের চ্যানেলগুলো মানুষরা দেখে। তো আমাদের ওলামাদের উচিত, মুরব্বীদের উচিত, আকরাবির আসলাফ যারা আছে তাদের উচিত যে তারা যেন ওই পডকাস্টে অংশগ্রহণ করে এবং তার মেসেজটা, তার বাণীটা, তার মুখ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের হচ্ছে যে সুন্দর সুন্দর আলোচনাগুলো, ওগুলো যেন মানুষের কাছে পৌঁছাইতে পারে। আমি বারবার আমাদের মুরব্বীদের কথা বলতেছি যে আমরা সারাদিন চিল্লাইলেও কেউ আমাদের কথা শুনবে না ভাই, কিন্তু আমাদের মুরব্বীরা যদি একটু খেয়াল করে, তারা যদি একটু মিডিয়ার সামনে কথা বলা শুরু করে, তাদের কথাগুলো মানুষ শুনবে এবং মানুষ হেদায়েত পাবে, তাদের কথাগুলো মানুষ নিবে। এজন্য বিষয়গুলো খেয়াল করা উচিত। এখন আসেন, মানে মূল কথা হলো সর্বোপরি জ্ঞান ও হিকমার কথা, প্রজ্ঞার কথা, এগুলো সহজ ভাষায়, সাবলীল ভাষায় মিডিয়ার মাধ্যমে উচিত ওলামা একরামের, মানে এগুলো মিডিয়ার মাধ্যমে মানুষদেরকে জানানো উচিত। ওলামা একরামের খুব একটা জরুরি বিষয় এটা একটা। তবে সর্বোপরি লক্ষণীয় একটা বিষয় হলো যে মিডিয়া একটা আমানতের জায়গা। একটা মসজিদে 2000 মানুষ হইতে পারে বড় সড়ো হইলে, মধ্যম সাইজের মসজিদ 500, আর ছোট মসজিদ 250-300 মানুষ হয়, অথবা তার থেকেও কম আছে জুমার দিন ধরেন। তো 500 মানুষ শুনে একটা হচ্ছে যে আপনার একটা জুমার বয়ান, কিন্তু আপনি মিডিয়াতে হচ্ছে যে 10 মিনিট 5 মিনিট অথবা 60 সেকেন্ডের একটা রিলস ছাড়লে এটা 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে 1000 2000 5000 মানুষ দেখে ফেলে। তো মিডিয়াটা নিয়ে আপনি কাজ করতেছেন, মানে পুরো টোটাল বিশ্বকে নিয়ে আপনি কাজ করতেছেন। তো এটা অবশ্যই একটা আমানতের জায়গা যে আমার থেকে এমন কোনো ভুল বাণী, ভুল তথ্য, ভুল কথা যেন ছড়ায় না যায়, যেটাতে মানুষ গোমরা হওয়ার সম্ভাবনা আছে, ভুল মেসেজ মানুষের কাছে যাওয়ার সম্ভাবনা আছে, এটা যেন না হয়। অবশ্যই কথা বলার ক্ষেত্রে খুব সতর্ক হয়ে কথা বলতে হবে এবং যথেষ্ট পরিমাণ মোতালা দেখে তারপর মিলিয়ে কথা বলতে হবে। তার কারণ একটা ভুল মেসেজ ছড়ায় পড়লে সমাজে বহুত মানুষ ওইটাকে গ্রহণ করার সম্ভাবনা আছে। দেখেন, মানুষ কিন্তু ভুলের প্রতি বেশি আগ্রহী।
ভুল শুনতে, ভুলের প্রতি বেশি আগ্রহী মানুষ, এজন্য ভুল করা যাবে না এক্ষেত্রে আইসা। তো আরেকটা যে বিষয় লক্ষণীয়, যে মিডিয়ায় আইসা কাজ করা বা আলোচনা করার মানে এটা যে আমার খুব ফ্যান ফলোয়ার হবে, আমি ফেমাস হয়ে যাব, একদম হচ্ছে বড় একজন ব্যক্তিত্ব হয়ে যাব মিডিয়া জগতে, আমার পুরো বাংলাদেশের মানুষ চিনবে। আসলে বিষয়টা এমন না। আমাদের বড়রা যারা আছে তারা মিডিয়ায় কাজ করে না, তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাদেরকে সবার মাঝে চিনাই দিছে, সবাই তাদেরকে চিনে। এখন তাদের একটু কাজ হইলো এতটুকু যে তারা মিডিয়ায় আইসা মাঝে মধ্যে সপ্তাহে একবার অথবা মাসে একবার হইলেও আমাদের বড়রা বর্তমানে যারা আছে আইসা মিডিয়ার সামনে কথা বলবে, তার একটা আলোচনা, তার একটা নসিহা অথবা তার একটা পডকাস্টের ভিডিও মিডিয়ায় মানুষের সামনে ছাড়বে, যাতে করে মানুষ তার থেকে দিন শিখতে পারে। চাই সেটা ইসলাহি বয়ানও মিডিয়ায় ছাড়া উচিত, প্রচুর পরিমাণ ছাড়া উচিত ইসলাহি বয়ান। আমরা একটা মানে আমার মনে হয় এটা কেমন যেন একটা ভুল সিদ্ধান্ত নিয়ে বসে আছি, যে ইসলাহি মজলিস হইবে আলাদা একটা, সেখানে হাতে গোনা নির্দিষ্ট নিজের পছন্দনীয় কিছু লোক থাকবে, তাদের সামনে ইসলাহি বয়ান হবে। ব্যাপারটা এমন কেমন হয়ে গেল না, যে ইসলাম নির্দিষ্ট মানুষের জন্য। আসলে ভাই ইসলাম তো প্রত্যেকটা মানুষের প্রয়োজন, ইসলাম তো প্রত্যেক মানুষের প্রয়োজন। কদ আফলাহা মান যাক্কাহা, এই যে তাজকিয়ায়ে নফস তো প্রত্যেক ব্যক্তির জরুরত। এর আগের শপথ কতগুলো, 11টা অথবা 13টা যদি আপনি ধরেন কায়দা টায়দা সহকারে। তো 11 শপথের পরে হচ্ছে যে এই তাজকিয়া নফসের কথা আসছে, এটা তো নির্দিষ্ট কিছু মানুষের জন্য না, সমাজের প্রত্যেক ফর্দের জন্য, কামার তাঁতি জেলে কুমার থেকে শুরু করে যত শ্রেণীর মানুষ আছে প্রত্যেকের ইসলাম দরকার, ইসলাম প্রয়োজন। ইসলাম করবে কারা? হক্কানি ওলামা একরাম অবশ্যই। এখন যদি হক্কানি ওলামা একরামে মিডিয়ায় কাজ করা বাদ দিয়ে দেয়, কথা বলা বাদ দিয়ে দেয়, কথা না বলতে চায়, তাহলে ও তো অবশ্যই মানে আবরারুল হক আসিফরা এখানে কাজ করবে। তাহলে তো অবশ্যই ওই যে ছোট, আমি হচ্ছে মানে সমালোচনা করতেছি না, আল্লাহ মাফ করুক, ওই যে ছোট আছে একজন, ওই যে ইকো দিয়া নাকি হচ্ছে আম খায়, উনি কাজ করবে। তাইলে তাহলে তো অবশ্যই খায়রুল দেওয়ানরা কাজ করবে এখানে, তারপর হইলো যে মোনাজ্জাত সিদ্দিকরা কাজ করবে, এরপর আরো যারা যারা আছে এরা কাজ করবে। যদি সচেতন মানুষ, জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ এই লাইনে আইসা কাজ না করে। এজন্য প্রিয় ভাই অবশ্যই কাজ করুন মিডিয়া জগতে, এবং খুব ভালোভাবে আমানতদারিতার সাথে কাজ করুন। নিজেদের বয়ানকে মানুষের সামনে পেশ করার চেষ্টা করুন, নিজেদের একটা জায়গা তৈরি করুন, একটা ন্যারেটিভ সৃষ্টি করার প্রচেষ্টা চালায় যান। দেখেন আমাদের বয়ান না থাকা, বয়ান তৈরি করতে আমরা পারি না বিধায় আজকে চরমোনাই বিশ্বাবের একটা আলোচ্য বক্তব্য, ওই নরপিচাস, তুই আমার সন্তানদেরকে গুলি করলি কেন, মারলি কেন, এই যে সাহসী এক বক্তব্য, এটা আমরা ছড়াইতে পারি নাই, এটা আমরা ছড়াইতে পারি নাই। মিডিয়া যদি আমাদের হাতে থাকতো তাহলে এটা আইকনিক একটা হচ্ছে বক্তব্য হয়ে দাঁড়াইতো, শেখ মুজিবের ভাষণের মতো। কিন্তু সেটা আমরা করতে পারছি, করতে পারি নাই। কেন করতে পারি নাই? কারণ মিডিয়ায় আমাদের কোনো স্থান নাই ভাই। টুকিটাকে যাও 2-4টা ওই হচ্ছে যে ছাড়ে টারে এই সেই, ওটা হইলো যে মাদ্রাসা রুমের মধ্যে বইসা পোলাপানে একটা হইছে ওই যে বুংবাং হইছে নিউজ চ্যানেলের মতন খুইলা, তারপর ওই জায়গায় হচ্ছে যে ওই ফটো কার্ড ছাড়ে, বাস। এটাতে তো কোনো কিছু হইবে না ভাই। শক্তিশালী মিডিয়া গড়ে তুলতে হবে, শক্তিশালী বয়ান তৈরি করতে হবে, যাতে করে আমাদেরকে নিয়ে কেউ কোনো গুজব ছড়ানোর পূর্বে শতবার ভাবতে বাধ্য হয়। আসসালামু আলাইকুম। কেউ যদি আমার কথাগুলোতে মনে কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই মানুষ ভুলের ঊর্ধ্বে নাই, আমার আলোচনার মধ্যে অনেক ভুল হইতে পারে।